স্বাস্থ্যকর্তাদের সঙ্গে বৈঠক মুখ্যমন্ত্রীর। আগামী বৃহস্পতিবার নবান্ন সভাঘরে বৈঠক। বিকেল 4:30 বৈঠক ডাকলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। রাজ্যের সব হাসপাতাল, মেডিকেল কলেজের অধ্যক্ষদের নিয়েই বৈঠক। হাসপাতালে প্রয়োজনীয় পরিকাঠামো, নিরাপত্তা সংক্রান্ত বিষয়ে এই বৈঠক। নমস্কার, নিউজ 18 বাংলায় আপনাদের সকলকে স্বাগত। আপনাদের সঙ্গে রয়েছে আমি সোনিয়া। খবর দিনভর এই বুলেটিনের শুরুতে নজর রাখতে হচ্ছে অনুব্রত মণ্ডল 2 বছর পর বাড়ি ফিরেছেন নিজ ভূমে কেষ্ট, কিন্তু তিনি সাবধানী। সকাল থেকে কিন্তু সেই ছবিটাই নজরে এসেছে। আবেগে ভেসেছেন ঠিকই, কিন্তু প্রভাবে সতর্ক কেষ্ট। দেখা করেননি তিনি কোনো সাংসদ বিধায়কের সঙ্গে, তাদের ফিরে যেতে হয়েছে। আরো বিস্তারিত ইন্দ্রজিৎ জানাতে পারবে। ইন্দ্রজিৎ, একটা প্রশ্ন স্বাভাবিকভাবেই আসছে যে আজ কোন সাংসদ বিধায়কের সঙ্গে দেখা করলেন না অনুব্রত মণ্ডল, যাতে কোনোভাবে ইডি, সিবিআই, কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা আর প্রভাবশালী তকমা না দিতে পারেন, তাই কি এই সাবধানতা অবলম্বন? দেখো, একদমই তাই। অনুব্রত মণ্ডল সূত্র মারফত বা অনুব্রত মণ্ডল বাড়ির সূত্র মারফত যেটা জানা যাচ্ছে যে অনুব্রত মণ্ডল অত্যন্ত কিন্তু সাবধানী। আবেগ ছিল বলেই কিন্তু তার চোখে জল এসেছে, এমনটাই কিন্তু জানা যাচ্ছে। পাশাপাশি যেটা বলে রাখবো, অনুব্রত মণ্ডল যেভাবে কথা বলতেন, যে তার বাচন ছিল, যে কখনো চরম গুড় বাতাসা, সেই সমস্ত কথাও তিনি কিন্তু এখনো পর্যন্ত বলেননি বা বলবেন না বলেই জানিয়েছেন। পাশাপাশি তিনি যেটা করছেন যে তাকে বারবার ইডি, সিবিআই জামিনের যখন খারিজ হয়েছে বলা হয়েছে তিনি অত্যন্ত প্রভাবশালী, আর সেই যাতে প্রভাবশালী তকমা আর কোনোভাবে কেন্দ্রীয় সংস্থাগুলি লাগাতে না পারে তার উপরে, তার জন্যই কিন্তু অত্যন্ত সাবধানে পা ফেলছেন। কোনো বিধায়ক, কোনো এমপি বা কোনো যারা সরকারি পোস্টে রয়েছে সেই সমস্ত ব্যক্তিদের সঙ্গে তিনি কিন্তু এখনো পর্যন্ত দেখা করেননি, এমনটাই কিন্তু তিনি জানাইছেন। এবং ভবিষ্যতে কিভাবে তিনি দেখা করবেন বা কথা বলবেন নাকি, সেই বিষয়টাও নিয়ে তিনি কিন্তু ভাবনা চিন্তার মধ্যে রয়েছে। কারণ তিনি যখন পশ্চিমবঙ্গে ছিলেন, আসানসোল জেলে ছিলেন, তখনও কিন্তু বারবার তাকে কিন্তু প্রভাবশালী তত্ত্বে কিন্তু তার জামিন খারিজ হয়ে গেছিল। ঠিক ইন্দ্রজিৎ, একেবারে সে কারণেই এতটা সাবধানী অনুব্রত মণ্ডল। বেশ, দীর্ঘ 2 বছর পর ঘরে ফিরেছেন নেতা। বোলপুরে তৃণমূল নেতা কর্মীদের উচ্ছ্বাস। বিহার থেকে মুক্তির প্রায় 12 ঘন্টা পরে বাড়িতে ফেরেন অনুব্রত মণ্ডল, সঙ্গে মেয়ে সুকন্যা। মঙ্গলবার সকালে তাঁর বোলপুরের বাড়ির সামনে ভিড়। তৃণমূলের নেতা, কর্মী থেকে সমর্থক সবাই দেখা করতে আসছেন, কথাও বলছেন, কিন্তু অনুব্রত মণ্ডলের বাড়িতে ঢুকতে পারলেন না 2 তৃণমূল বিধায়ক। একজন রাজ্যের মন্ত্রী তথা বোলপুরের বিধায়ক চন্দ্রনাথ সিনহা, আরেকজন সিউড়ির বিধায়ক বিকাশ রায়চৌধুরী। অনুব্রত মণ্ডলের বাড়িতে ঢোকার অনুমতি পাননি এই 2 জনপ্রতিনিধি। বাড়িতে তো ভেতরে যেতে পারলেন না। এখন তো ব্যস্ত হয়েছি, শারীরিক ভাবে আমরা নিশ্চয়ই ঠিক সময় যাব। দেখা হলো যেটুকু, এরপর আমরা ঠিক সময় পৌঁছে যাব। বাধা দেওয়া হয়েছে বলে আমার মনে হয় না। অনেকটা পথ পাড়ি দিয়ে এই বয়সে 2 বছর তিহার জেলে থাকার পর তিনি এসেছেন। শারীরিক কষ্ট থাকতেও পারে, আমাদের মধ্যে কোনো দ্বন্দ্ব, কোনো বিভেদ নেই। ঘরে ফেরা নেতার সঙ্গে দেখা করতে এসেও অনেকেই দেখা পাননি। তালিকায় সাংসদ বিধায়কও রয়েছেন। দেখা কালকে হবে, আজকে কারোর সঙ্গে উনি ক্লান্ত আছেন। হ্যাঁ, সেটাই তো সময় দিলেন। কালকে বলে সেকেন্ড হাফ, ফার্স্ট হাফ নয়, সেকেন্ড হাফ। দেখা হয়েছে না, দাদার সঙ্গে দেখা হয়নি। আমাদের জ্যামের জন্য একটু দেরি হয়ে গেছিল। উনি অনেকক্ষণ এখানে ছিলেন। আমরা অপেক্ষা করব দাদা দেখার জন্য, টায়ার্ড হয়ে আছেন। না, দেখা হয়নি, দুর্ভাগ্য। আমরা আসতে একটু দেরি করেছি, রাস্তায় জ্যাম ছিল। এসেই দেখছি যে উনি অনেকক্ষণ বসেছিলেন, তারপরে স্বাভাবিক কারণে তিনি অনেক দূর জার্নি করে আসছেন, তো একটু টায়ার্ড হয়ে গেছেন। মানে অলরেডি উনি ওপরে উঠে গেছেন, কারণ সারা রাত উনি গাড়ি করে এসছেন, সারা রাত ঘুমননি উনি, তার জন্য বোধহয় চান টান করবেন, বিশ্রাম নেবেন, এর জন্যই এখন আর দেখা হচ্ছে না। বোলপুরের নিচুপট্টি, বীরভূমের তৃণমূল জেলা সভাপতি অনুব্রত মণ্ডলের বাড়ি। একসময় এই বাড়ির সামনে ভিড় লেগেই থাকতো। গরু পাচার মামলায় অনুব্রত গ্রেপ্তার হতেই ছবিটা বদলে যায়। মঙ্গলবার কেষ্ট ফিরতেই ফিরল চেনা ভিড়, আবির খেলে উচ্ছ্বাস।
আমাদের দাদা বীরভূমে ফিরে এসেছে, আমাদের খুবই খুশি ও আনন্দিত, কারণ আমার দাদা এসেছে বলে পুজোর ঢাকটা আর একটু জোরে বাজাবো। পুজোর আগে দাদা ফিরে এসছেন, আমাদের গর্ব। ঢাকের বাড়ি, গুড় বাতাসা একই আগেকার সিনে আছে। দাদা এসছেন, আমাদের হাত থেকে বলার কিছু নেই। এটা নকুল নাবিদি করতে আছে, সবার মাথা ঠান্ডা। নিউজ 18 বাংলা।